আপনারা মুসলমানরা জিন্দা থাকতে দিবেননি। দিবেন দিবেন দিবেন, এই কথা বলেন না কেন? দিবেন নাকি আপনারা? আল্লাহর কালাম মিটায় দেওয়া কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না আপনারা জানেননি? আমার নবী মসজিদে নববীতে বৈশা বৈশা আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া কাঁদতেছেন, দোয়া করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ আগের জামানার নবীদের কাছে কিতাব পাঠাইছেন, তৌরাত জবুর ইনজিল পাঠাইছেন, তারা যখন দুনিয়া থেকে চলে গেছে ওই কিতাবগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে। কারণ ওই কিতাবের ভিতরে কতগুলি পণ্ডিতরা আইসা কিছু ঢুকাইছে, কিছু বাড়াইছে, কিছু কমাইছে। এই কারণে আসল ইনজিল তৌরাত জবুর এখন আর পাওয়া যায় না। আমার নবী বলেন, আল্লাহ আপনি আমার উপরে কোরআনুল কারীম নাজিল করছেন, আমিও দুনিয়াতে চিরদিন থাকবো না, আমি চলে যাওয়ার পরে না জানি কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল ঢুকে যায়। এই চিন্তা করে আমার নবী কাঁদতেছিলেন। এমন সময় নবীর চোখের পানি গাল বায়া বায়া দাড়ি মুবারক ভিজ্জা ভিজ্জা জমিনের মধ্যে পড়তেছিলেন। আল্লাহ পাকের সাথে আমার নবীর এত সম্পর্ক, আমার নবী যদি কোনো বিষয়ে যদি চোখের পানি ফেলাইতেন, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যাইত। আমার নবীর চোখের পানির এত দাম। আল্লাহ তাআলা তার জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি যাও, আমার নবীর চোখের পানি পড়ে গেছে, তার ব্যবস্থা করে দিয়ে আসো। জিবরাইল আমিন আসলেন, আইসা আমার নবীর সালাম দিলেন, বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করেন না, এই মাত্র আল্লাহ আমারে পাঠাইয়া দিয়ে আপনার যেই দাবি করছিলেন তার সমাধান দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জিবরাইল কি শুনাইছে তাড়াতাড়ি আমাকে শোনাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিবরাইল বলেন, নবী এইমাত্র জানাইছেন। কি জানাইছেন? বলে কোরআনুল কারীম নাজিল করছেন আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীম নাজিল করছেন কে? কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? আল্লাহ যেই কালামে পাকের হেফাজতের জিম্মাদারি নিছেন, এই কোরআনুল কারীমের হেফাজত করার জন্য পৃথিবীর কোনো মানুষ যদি নাও থাকে, আমার আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর কালামের হেফাজত করবে। ঠিক না বে ঠিক? দেখো না আমার মাওলা কত জায়গার মধ্যে হেফাজত করতেছেন। সেই বরিশাল বরগুনা আমতুলিতে যখন সিদর হইল, বাড়িঘর সব ভাঙ্গা তুসমার করে ফেলাইল। মসজিদের ভিতরে কতগুলো কোরআনুল কারীম ছিল। যখন সিদর চলে গেছে, তাকাইয়া দেখে প্রায় অনেকগুলো কোরআনুল কারীম সেই খেজুর গাছের উপরে পড়ে রইছে। কোরআনুল কারীম রে যে আমার মাওলা কতভাবে হেফাজত করে। গত কয়েকদিন আগে শুনতে পারলাম 165টা দোকান একটা মার্কেটের মধ্যে পুড়ে গেছে। এমন আগুন লাগছে, পুরা ছাই হয়ে গেছে। ওই মার্কেটের ভিতরে 2টা লাইব্রেরি ছিল, আগুনে পুড়ে যাওয়ার পরে তারা তাদের দোকানে যাইয়া ছাইগুলো পরিষ্কার করার জন্য গেছেন। যাইয়া দেখেন বই পুস্তক যা ছিল, খাতা কলম সব পুইরা শেষ। ঘর থেকে ছাইগুলো বাইর করতেছে। বাইর করতে করতে তাকাইয়া দেখেন নিচে অনেকগুলো কোরআন শরীফ একসাথে জমা হইয়া রয়েছে। ভাই গো, এত বড় আগুন, যে আগুনে 165টা দোকান পুইরা ছাই। আগুনের পাওয়ারের মাত্রা কত ছিল! এত বড় আগুনের ভিতরে লাইব্রেরির সব বই পুরা ছাই। এই আগুনের ভিতরে এই কোরআনুল কারীম গুলিরে হেফাজত করলেন কে?
আল্লাহ কোরআন হেফাজতের জন্য জিম্মাদারি নিছেন। এইবার আমি আপনাদেরকে একটা মজার কথা, মোহাব্বতের কথা শুনাই, খুব খেয়াল করে শুনেন। আমার নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা রহমত দুনিয়ার সবার জন্য বরাদ্দ আছে। একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। বলেন কয়টা রহমত? কি কি? এক নাম্বার খাস, আরেকটা আম। এই আম রহমত আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য উন্মুক্ত করে রাখছেন, কারণ আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতাও নড়বে না, একটা কুকুর শ্রীগাল খাবার পাবে না, একটা পিপিলিকা হাঁটতে পারবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ চলতে পারে না। এটা আম রহমত। নবীজি বলেন আরেকটা খাস রহমত আছে। এই খাস রহমতটা আল্লাহ সবাইকে দিবে না। নবীজি বলেন এই খাস রহমতটা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা দিবেন যেই বান্দা বান্দীরা নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের ইজ্জতের চাইতে আল্লাহর কালামকে হেফাজতের জন্য সব সময় যাদের দিল কান্দে, এইরকম কোরআনের হেফাজতকারীকে আমার আল্লাহ সব সময় খাস রহমতের আওতায় কবুল করে নেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস রহমতের আওতায় আসতে কি আপনাদের সবার মনে চায়? হ্যাঁ, সবার সবাই যেমন কন্যা মনে হয় সবার রাজি না। কি সবার কি মনে চায়? কি করতে হবে? আল্লাহর কালামের হেফাজত করতে হবে। ঠিক না বেরি? জোরে বলেন। কোরআনুল কারীমে বুকে লাগাইবেন, কোরআনুল কারীমে চুমা দিবেন, কোরআনুল কারীমের পাতা উল্টায়া উল্টায়া তাকায়া তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিবেন। কোরআন যারা পড়ে তাদের মাথায় হাত বুলাইবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। কোরআনুল কারীমের কোনো পাতা, কোনো অক্ষর, কোনো হরফ যদি জমিনের মধ্যে পড়ে যায়, এইটা ধইরা উঠাইয়া এটাকে হেফাজত করবেন। কোরআন অনুযায়ী নিজের জীবনটারে গড়বেন, কোরআন অনুযায়ী সমাজকে গড়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনি কোরআনের হেফাজতের সাথে লাইগা থাকেন তাহলে আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ যেমন ওসিম, তার হেফাজত কি? তার হেফাজত ওসিম। এই জন্য আল্লাহর হেফাজতের আওতায় যদি বান্দা ঢুকতে চাও, আল্লাহ পাকের কালামের সাথে দিল দিয়া, জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, নিজের ব্রেন খাটাইয়া আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকার ইচ্ছা আপনাদের সবার আসেনি? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। চোখটা বন্ধ করেন। এবার দেখেন সামনে অন্ধকার দেখা যায়, অন্ধকারের দিকে দিলের চোখ দিয়া তাকাইয়া দেখেন, এই তো আমার মাওলা আপনার দিকে তাকাইয়া আছে। আমার মাওলারে মোহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ। আর মোহাব্বতের আওয়াজ দিয়া জোরে সুরে ডাক দাও আল্লাহ। তোমার কোরআনের হেফাজতের সাথে লাইগা থাকার ওয়াদা করলাম রে আল্লাহ। তুমি আমাদেরকে মওত পর্যন্ত তোমার কোরআনের সাথে হেফাজতের সাথে লাইগা থাকার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে বিপদ তো দুনিয়ার বিপদ কোনো বিপদই না, দুনিয়ার সুখ তো কোনো সুখই না, দুনিয়ার শান্তি তো কোনো শান্তিই না। সবচেয়ে বড় শান্তির সময় হলো মওতের সময়, সবচেয়ে সুখের সময় হলো কবরের সময়, সবচেয়ে সুখ হইল মুমিনের জান্নাতের সুখ। বাবা, সবচেয়ে দুঃখের সময় হইল মওতের দুঃখ, সবচেয়ে কষ্টের জায়গা হলো মওতের কষ্ট, কবরের কষ্ট, সবচেয়ে কষ্টের জায়গা হলো হাসরের কষ্ট। যদি বাবারে কোরআনের হেফাজতের সাথে জীবনটা যদি লাগাইয়া দিতে পারো, যখন মওতের বিছানায় তুমি শুয়া পড়বা, আস্তে করে দেখবা আমার আল্লাহ তোমার চোখের সামনে
8টা জান্নাতের দরজা খুলে দিবে। জান্নাতের হুর পরীরা ডাকবে আর বলবে, হে আল্লাহর বান্দা এইদিকে আসো, আল্লাহ হে আল্লাহর পাগল এইদিকে আসো, তোমার জন্য আমরা জান্নাত সাজাইয়া রাখছি। দুনিয়ার মানুষগুলো যখন মাটি দিয়ে চলে আসবে, কবরে যখন ফেরেশতারা আইসা ঢুইকা যাইবে, কোরআনের হেফাজত যারা করছে ওই মানুষগুলো কবরে জিন্দা হইয়া আবার তাকায়া দেখবে ফেরেশতাদের গলার মধ্যে একটা সুন্দর তসবিহ দেখা যায়। বলবে, ভাই তোমাদের তসবিহটা বড় সুন্দর, তসবিহটা দেও না ভাই একটু আমি দেখি। যখন ফেরেশতারা তসবিহটা যখন কোরআনের হেফাজত ওয়ালার হাতে দিবে, এমনি তসবিহ সরাটা ছিড়িয়া যাইবে। বললে, ভাই কি করলা তসবিহটা ছিড়িয়া ফেলাইরা? ভাই ভাই আসো আসো আমরা মিলিয়া তসবিহটা গাঁথা শুরু করিয়া দেই। আল্লাহর নবী বলেন, এই তসবিহ গাঁথা শেষ হইতে না হইতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলাইবে। কোথায় যাবে কবরের আযাব, কোথায় যাবে মুনকার নাকিরের সওয়ালের জবাব? আল্লাহ কি সুখ আর কি শান্তি! আল্লাহ মাবুদ গো, আপনি আমাদের কোরআনের হেফাজতকারী বানাইয়া দেন। আপনি আমাদের মৌতে কবরে হাসরে মিজানে আমাদের সুখ আপনি শান্তি দান করিয়েন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর খোদা না খাস্তা বাবারে যদি কোরআনের দুশ্মন হইয়া যাও, কোরআনের সাথে যদি জীবনকে ঘটতে না পারো, যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা 7টা জাহান্নামের দরজা খুইলা তোমার সামনে হাজির হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের সমস্ত সাপ বিচ্ছুরা হা করিয়া তোমার দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ বাবারে কি যে কষ্ট হবে, আমার মাওলা সারা কেহ জানে না। আল্লাহ ভাইরা, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলা, যাদের জন্য এত টাকা পয়সা কামাই করলা, যাদের জন্য জমিনে হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া এত কষ্ট জীবনের যাদের জন্য করলা, যাদের সুখের জন্য করলা, আজকে তারাই তোমারে ঘর থেকে বাইর করিয়া দেয়। এরাই গরম পানি রেডি করিয়া ফেলাইছে, এরাই বাজার থেকে সাদা কাপড় আনিয়া রেডি কইরা ফেলাইছে। শরীরের সমস্ত কাপড়গুলো খুলিয়া ফেলাইয়া দেবে। আল্লাহ গরম পানি দিয়া গোসল লাগাইয়া শরীরটারে সে পানি দিয়া ধোয়াইয়া বাজারে 3টা কাপড় দিয়া তোমাকে আমারে প্যাকেট করিয়া মসজিদের খাটে চড়াইয়া রাখবে। হে যুবক ভাইরা, মুরব্বীরা, একটু তাকাইয়া দেখো না, তোমার মরা লাশ কেমন দেখা যায়। দেখতে না দেখতে নির্দিষ্ট সময় জানাজার নামাজের পরক্ষণে তোমার কান্দে লইয়া তাকাইয়া দেখো কোথায় নিয়ে যায়। বাড়ির বাগানে, বাঁশ বাগানে, সাততলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে ইয়েতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের সাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাইবে। তুমি আর আমি এমন একটা কবর ঘরে থাকব যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আমার মাওলা সারা কেহ আপন হবে না। আল্লাহ ও যুবক ভাইরা, মুরব্বীরা, কান খুলে শুনে রাখো। আমার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনের দ্বার ধরে না, কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক ভালো না, এমন মানুষগুলো
কবরে শুয়াইয়া দিয়ে সবাই যখন যার যার ঘরে চলে আসবে, নবীজি বলেন ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে একটা চাপ মারবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহ, নবীজি বলেন কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়ে দিবে, বাইরে কত চিৎকার করবি, কেউ তো তোমার চিৎকার শুনবে না। ভাইরা, সত্য কথা শুনাইয়া দিয়া গেলাম রে ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে বাবা, ফিরো আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা যাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো, কোরআন পড়নেওয়ালাদের সাথে সম্পর্ক ভালো করো। যদি করার মতো করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে খালি হাতে দিবে না। এই ভাইরা, যারাই মজলিসের ভিতরে বসে আছি, পাক্কা নিয়ত, পাক্কা ওয়াদা, আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহ সাক্ষী, আমার সাথে ওয়াদা করতে পারো যে হুজুর আল্লাহ বাকি যেই কয়দিন দুনিয়াতে আল্লাহ বাঁচায়া রাখবে, আল্লাহর কালাম রে জমিনে জিন্দা করতে যাইয়া জান মাল সময় দিয়া আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকবো, এই নিয়ত, এই ওয়াদা আপনারা করতে পারেননি সবাই? পারেন পারেন পারেন? কারা কারা পারেন একটু আল্লাহু আকবার বলে দুই হাত উঠান। আল্লাহ সাক্ষী, আল্লাহ হাত উঠে ওয়াদাবদ্ধ হইলাম রে মাওলা, তোমার জমিনে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান মাল সময় যা প্রয়োজন হয় আল্লাহ সব দিয়া তোমার কোরআনুল কারীম রে জিন্দা রাখার চেষ্টার ওয়াদা করলাম। আল্লাহ আমাদের সবাইকে এই ওয়াদার উপরে মজবুত থাকার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি তৌফিক না দেয়, আল্লাহ যদি সাহায্য না করে, আল্লাহ যদি ব্যবস্থা করে না দেয়, আপনার আমার বুদ্ধির জোরে, টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে কোনোদিন কোরআনের পক্ষে থাকা সম্ভব না। এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, হাদিসের পক্ষে থাকার তৌফিক দান করেন। মউত পর্যন্ত কোরআন ও হাদিসের পক্ষে থাইকা জানমাল সময় আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। মাত্র বেশি ব্যাখ্যা লম্বা করার সুযোগ নাই, সংক্ষেপে যা শোনাইলাম এই কথাগুলো যেন আল্লাহ আমাকেও মানার তৌফিক দেন, আপনাদেরকেও যেন আল্লাহ মানার তৌফিক দেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এখন দোয়া হবে, আমরা সকলে মন ভরে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা কথার উত্তর আপনারা বুঝে শুনে দিবেন। আমার পকেটেও টাকা আছে, আপনারা জানেন না, আপনাদের পকেটেও টাকা আছে, আমিও জানি না। বলেন তো কে জানে? এটা সবাই কইবেন, সবাই একটু জোরে কইবেন কে জানে, আর একটু জোরে কোন কে জানে। যদি আপনার পকেটে টাকা থাকে হাতটা উঠাইবেন,
আর যদি পকেটের টাকা না থাকে আল্লাহর রাস্তে হাত উঠাইবেন না। আর পকেটের টাকা আছে কিন্তু আইলসামি করে হাত উঠাইছেন না, ভাই সাহেব আমনের টাকা কোনো দিকে গেলে গা আম করে কিছু কইেন না। আল্লাহ নিলে কত ভাই নিতে পারে, ঠিক না বেঠিক? দেখুন কার কার পকেটের টাকা আছে এরা একটু হাতটা উঠান তো লম্বা কইরা। 2 টাকা থাকলে উড়াইবেন, 10 টাকা থাকলে উড়াইবেন, 10,000 থাকলে উড়াইবেন, টাকা থাকলে উড়াইবেন, না থাকলে উড়াইবেন না। তো লম্বা করে টান টান করে উড়ান, টান টান করে। আমি ইনশাআল্লাহ নিয়ত করছি আল্লাহ যদি কবুল করে আপনাদের এই মাদ্রাসার এই কারিমিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য আমি আমার তৌফিক অনুযায়ী এই মুহূর্তে কিছু শরীক হব। আপনারা কি আমার সাথে সবাই শরীক হইতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বিসমিল্লাহ বইলা পকেটে হাত দিয়া আপনি টাকাটা বাইর কইরা আপনার খুশি মতো আপনার যা মনে চায় 1000, 500, 10, 20, 50 যার যতটুকু মনে চায় একটু টাকাটা বের করেন। বিসমিল্লাহ কইয়া টাকাটা বের করে হাতে লন। আমিও বের করে হাতে লইতেছি, প্রত্যেকেই হাতে লন। হাতে লইয়া টাকাটা রেডি করেন। কে যাইব? 1-2 জন ভাই একটু উঠেন, 1-2 জন ভাই একটু উঠেন। মুজাহিদ ভাইরা কেউ নাই? একজনে উঠেন না? উঠে এই যে পাঞ্জাবির এইবারে বললা এর ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বইলা সবার কাছে যান। তৌফিক অনুযায়ী যে যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ শরীক হই। আল্লাহ যেন আমাদের দানকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের মনে নেক আশা পূরণ করেন। সকলে বলি আমিন। স্টেজে আপনারা আতুরাইছেন না? দেন না কেড়ে দাও, লন তাড়াতাড়ি লন। এই ছাত্র ভাই দিকে একটা ছাত্র আছিল, কই গেছে গা? আপনি আইন ধরেন, এটা আমি দিলাম, আপনারটা লন। তারপরে কারা কারা দেশ সব দিল আমরাও দিব ইনশাআল্লাহ। স্টেজে সবাই দিতেছে, আপনারাও দেন। জলদি করে ইনশাআল্লাহ ভাই, তাড়াতাড়ি করবো ভাই, উঠবো না কেউ, এক্ষুনি দোয়া হবে, আমরা দোয়া করব। আমার চেয়ে দূরে দোয়ার আপনারা কেউ যাইতেন না। আমি মুসাফির মানুষ, অনেক দূরে, সেই জোহরের নামাজের আগে রওনা দিচ্ছি। আপনাদের এখানে 9টায় পড়ছি, অনেক দূরের রাস্তা, রাস্তায় আর যানজটের কি অবস্থা, এখন লাগবো কুয়াশা, অনেক কষ্ট হয়ে করে আমি যাব। আমার আগে আপনারা কেউ যাইবেন না, সবাই বসেন, একটু দয়া করে তাড়াতাড়ি করি, জলদি করি। 100, 200, 500, 10, 20, 50 যে যতটুকু পারি একটু দিয়ে শরীক হই। রাখো এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনে নেক আশা পূরণ করেন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি ভাই। আল্লাহ তাআলা যেন আপনাদের এই মাহফিলটারে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। মাহফিলের সমস্ত জরুরত আল্লাহ তাআলা যেন গায়বী খাজানা থেকে পুরা করে দেন। বিশেষ করে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাদ্রাসার অবস্থান ভালো, কি ভালো জানেন? রাস্তার পাশে চলমান অবস্থা, জমি জমাও আশেপাশে আছে। যদি আপনারা সবাই যদি সোচ্চার হন, একটু যদি তৈয়ার হন, তাহলে এক সময় দেখবেন এই জায়গাতে আল্লাহ তাআলা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সকলেই সব সময় দানের হাত বাড়িয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, কোনো সময় দান করা ফরজ হয়ে যায়, কখনো কখনো দান করা সুন্নত হয়, কখনো কখনো ওয়াজিব হয়। আপনারা এই মাদ্রাসার একটা কাজ আমি অনেক দেখা আমার কাছে, আমি যদি পারতাম, আমার যদি তৌফিকের লাভ হইতো, তাহলে আমি নিজে করে দিয়ে যেতাম, কিন্তু আমার সেই তৌফিক নাই। আমি একটা মাদ্রাসা চালাই দাওরায়ে হাদিস পর্যন্ত। আমার মাদ্রাসায় প্রায় 65 জনের মতন এতিম সন্তান আছে, যাদের দুনিয়াতে বাবা নাই, মা নাই। এদের কাছ থেকে আমি 1 টাকা খরচ নেই না। এদের কাপড় চোপড়, ঔষধ, চিকিৎসা যা লাগে সব আমি মাদ্রাসার, আমার পক্ষ থেকে মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে আমরা দিই। যেন আমার বিশাল খরচ, আমার সেই তৌফিক না থাকলে আমি নিজে করে দিয়ে যেতাম। আমার দেখে অনেক কষ্ট লাগছে। এই যে টিনের ঘর, যেইভাবে কুয়াশা পড়ে, এই টিনের চালের নিচে যদি সিলিং না থাকে, তাহলে বলেন রাত্রেবেলা যখন বাচ্চারা, উস্তাদরা ঘুমায়, তাহলে টিন বাইয়া বাইয়া এই কুয়াশার পানি কি বুকে পড়বে না? মুখে পড়বে না? আপনি কি পারবেন, সহ্য করতে পারবেন? আপনার সন্তানের মুখে যদি কুয়াশার পানি পড়ে, জানেন তার কত বড় ক্ষতি হবে। আমি দেখে আমার কাছে আশ্চর্য লেগে গেছে যে হারি ঘরটা যদি পারতাম তাহলে আমি করে দিতাম। আপনারা এখানে যারা আছেন, ইচ্ছা করলে, বেশি না, 1 সপ্তাহের মধ্যে ইচ্ছা করলে আপনারা এটা করে দিতে পারেন। আমি পুরোটা দেখছি তাকাইয়া তাকাইয়া। আমি মাহফিলে আইছি, আসার সময় গাড়িতে একজনে আমার চিনছে,
এরপরে আমি গাড়ি রেখে আস্তে আস্তে হাঁটছি, নামছি। আমার কেউ চিনছে না আমি যে প্রধান বক্তা। আমি এমনই গোপনে চুপে চাপে যাই, সব জায়গায় চেষ্টা করি। এরপরে ঘুরে গেলে আমি দেখছি মাদ্রাসাটা। আপনারা আমার সাথে যদি একটু শরীক হন, একটু যদি আমার কষ্টটা আপনারা ভাগ করে নেন, আশা করি এই সিলিংটা দিতে সর্বোচ্চ হয়তো 10 থেকে 12 হাজার টাকা খরচ হইতে পারে, না এরকমই হইতে পারে।